হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আমাদের যে সেমিস্টার থ্রি, ঠিক আছে, সেমিস্টার থ্রির এক্সামের রুটিন কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। হয়তো ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে হয়তো 21 বা 23 তারিখের মধ্যে আমাদের মেন পেপার এর এক্সাম শুরু হয়ে যাবে। তো আমাদের থার্ড সেমিস্টারে কিন্তু আমাদের সিসি পেপার, যেটা মেন পেপার, সেটা কিন্তু দুটো আছে, দুটো থিওরি পেপার আছে। তার মধ্যে ফার্স্ট আমাদের পেপার যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেনেটিক্স আছে। আর দ্বিতীয় যে পেপারটা আছে সেটা হচ্ছে আমাদের টিস্যু আছে, ঠিক আছে। টিস্যু আমাদের পড়তে হবে, যে আমাদের 4 রকমের টিস্যু আছে, সেই 4 রকমের টিস্যু আমাদের দিয়েছে, সেই টিস্যু একটা পেপার আছে দ্বিতীয় পেপারটা। তো আজকে আমরা হচ্ছে যে টিস্যু যে পেপারটা আছে তার যে টপিক আছে ইউনিট 2 তে এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। সেই এপিথেলিয়াল টিস্যু এই ইউনিটটা থেকে টোটাল কি কি প্রশ্ন তৈরি করতে হবে তোমাদের, তো সেটাই আলোচনা করব। তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে সেমিস্টার থ্রি, যারা সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছে তাদের জন্য। ওকে, তো আজকে আমরা পড়বো এপিথেলিয়াল টিস্যু এই ইউনিটটা থেকে টোটাল আমরা কি কি কোশ্চেন এখান থেকে তৈরি করব। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে স্টেট দ্য স্যালিয়েন্ট ফিচার অফ এপিথেলিয়াল টিস্যু। এখানে এপিথেলিয়াল টিস্যুর স্পেলিংটা ভুল হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটা টি জে না হয়ে এটা এইচ হবে, ঠিক আছে, এটা এইচ হবে জাস্ট। আর এখানে বলেছে যে এপিথেলিয়াল টিস্যুর এর কিন্তু যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা লিখবো। যেমন এপিথেলিয়াল টিস্যুর মধ্যে যে জাংশন দেখা যায়, তারপরে হচ্ছে আমাদের যে সেলের যে পোলারিটি দেখা যায়, ইসিএম এর একটা পরিমাণ ইসিএম থাকে, যে ইসিএমটা পরিমাণটা বেশি থাকে, সেলের পরিমাণটা কম থাকে। তো এই বিষয়গুলো, এই যে স্যালিয়েন্ট ফিচার, সেই স্যালিয়েন্ট ফিচারগুলো কিন্তু আমরা এখানে লিখবো। এবার টিস্যু এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, টিস্যু এর ক্ষেত্রে ছবি দেওয়া খুবই দরকার, ঠিক আছে। যেই টিস্যুই করছি না, মানে যেই টিস্যুই প্রিপেয়ার করি না কেন, ডায়াগ্রাম দেয়া কিন্তু মাস্ট জুলজির ক্ষেত্রে, ঠিক আছে। ডায়াগ্রাম দিতেই হবে, যতগুলো পারবে ডায়াগ্রাম দিয়ে আসার চেষ্টা করতে হবে। ওকে, সো ফার্স্ট আমাদের গেল ফিচার, যেটা আমাদের এপিথেলিয়াল টিস্যু এর ফিচার লিখতে বলেছে। ওকে, তারপরে দেখো 2 নম্বর কোয়েশ্চেন আছে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু উইথ প্রপার ডায়াগ্রাম, লোকেশন অ্যান্ড স্পেসিফিক ফাংশন। এইটা কোয়েশ্চেনটা পুরো 7 মার্কের দিয়েছে। এই কোয়েশ্চেনটা কি, এই কোয়েশ্চেনটা হচ্ছে পুরো যে এপিথেলিয়াল টিস্যু যে ক্লাসিফিকেশনটা আছে আমাদের, সেই ক্লাসিফিকেশনটা করতে হবে প্রত্যেকটা টিস্যুর, মানে প্রত্যেক টাইপের যে টিস্যু আছে, যেমন কিউবয়েডাল, কলমনার, স্কোয়াশমাস, এই সমস্ত টিস্যুগুলোর পিকচার দিতে হবে, তাদের লোকেশন আর স্পেসিফিক ফাংশন কিন্তু দিতে হবে। এটা টোটাল হচ্ছে এখানে 7 মার্কস লেখা আছে, বাট এটা হয়তো 5 মার্কসে আসবে, যে ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু উইথ প্রপার ডায়াগ্রাম, লোকেশন অ্যান্ড স্পেসিফিক ফাংশন। ওকে, প্রত্যেক এপিথেলিয়াল টিস্যুর পুরো ক্লাসিফিকেশনটা করতে হবে। আর প্রত্যেকটা টিস্যুর ক্ষেত্রে জাস্ট তাদের কোথায় পাওয়া যায় সেই লোকেশনটা লিখবো, আর টিস্যুটার কাজ লিখবো, ব্যাস, তাহলেই আমাদের এই লেখা কমপ্লিট হয়ে যাবে। আর ডায়াগ্রামটা দেবো। এরপরে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই সেল পোলারিটি। ঠিক আছে, সেল পোলারিটি বলতে আমরা কি বুঝি, এটা একদম 2 মার্কসে তৈরি করতে বলেছে। তো সেল পোলারিটি কি, সেল পোলারিটি হচ্ছে ওই যে আমরা এপিথেলিয়াল সেলের যে একদম বেসালের পার্টটা, মানে নিচের বেসমেন্ট মেমব্রেনের কাছে দিক থেকে বেসাল পার্ট বলি, আর ওপরে একদম এপিকাল পার্ট বলি। তো সেই সেল পোলারিটিটা আমাদের কিন্তু লিখতে বলেছে, এখানে 2 মার্কস দিয়েছে। ওকে, তারপরে দেখো 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন বলছে স্টেট দ্য রোল অফ মাইক্রোভিলি and cilia present in the epicaliporation of the epithelial cell. ওকে, এই যে মাইক্রোভিলি আর সিলিয়া যেটা আমাদের হচ্ছে এপিথেলিয়াল আমাদের যেটা হচ্ছে এপিথেলিয়াল সেলে প্রেজেন্ট আছে, এদের ফাংশনটা লিখতে বলেছে, ঠিক আছে। মানে হচ্ছে এপিথেলিয়াল সেলের এপিকাল পোর্শনে হচ্ছে আমাদের কি মাইক্রোভিলি আর সিলিয়া প্রেজেন্ট আছে। তোরা এরা কি ফাংশন বা কি রোল প্লে করছে সেটা আমাদের লিখতে হবে। মাইক্রোভিলি এর জন্য 2 মার্কস আর সিলিয়ার জন্য 2 মার্কস দিয়েছে, ঠিক আছে। তো মাইক্রোভিলিয়া সিলিয়া এই দুটোই হচ্ছে আমাদের এপিথেলিয়াল যে সেল আছে, সেই সেলের কিন্তু এপিকাল ডোমেনে দুটোই কিন্তু অবস্থিত। সিলিয়া কি করে, মেনলি হচ্ছে সিলিয়া আমাদের 9+2 মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট দেখায়। ওকে, সো এইটা পুরাতন রোল প্লেটা লিখতে হবে আমাদের, যে কি রোল প্লে করছে সেটা পুরো ডেসক্রাইব করতে হবে। এটা দিয়েছে 2+2 মার্কস। তারপরে দেখো, তারপরে 5, 6 আর হচ্ছে আমাদের 7, এই তিনটেই হচ্ছে আমাদের যে দুটো সেলের মধ্যে যে জাংশন, সেই তিনটে জাংশন দিয়েছে, টাইট জাংশন, ডেসমোজোম আর হচ্ছে গ্যাপ জাংশন, ঠিক আছে। তিনটে জাংশন, এটা আমরা সেমিস্টার 1-এও পড়েছি এই জাংশন গুলো সম্বন্ধে। তো এখানে আরো একটু ভালো করে ডিটেলস লিখতে হবে, টাইট জাংশন কি, ডেসমোজোম কি, গ্যাপ জাংশন কি। যদিও আমরা মানে দুটো সেল এপিথেলিয়াল সেলের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 4টে জাংশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই যে টাইট জাংশন, ডেসমোজোম, গ্যাপ জাংশন ছাড়া আরেকটা দেখতে হচ্ছে অ্যাডহেসিভ বেল্ট জাংশন দেখতে পাই। ওকে, কিন্তু অ্যাডহেসিভ বেল্ট জাংশন না করলেও চলবে, এই তিনটে জাংশন আমাদের করতে হবে খুব ভালো করে। এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা হচ্ছে
পিকচার দেবো, ছবি দেবো, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই ছবি দেবো। ওকে, তারপরে হচ্ছে আমাদের 8 নম্বর কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ বেসমেন্ট মেমব্রেন। ওকে, সো বেসমেন্ট মেমব্রেন কি সেটা আমাদের লিখতে হবে। এপিথেলিয়াল সেলের ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন কি, আর এটা হচ্ছে তার ফাংশন লিখতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন আর বেসাল ল্যামিনা, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেন আর বেসাল ল্যামিনা দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। আচ্ছা, পরে কখনো যদি আমরা এপিথেলিয়াল সেলের ডিটেল লেকচার দিই, সেখানে আমরা এই জিনিস, এটা কনফিউশনটা করবো, ঠিক আছে, যে বেসাল ল্যামিনা আর বেসমেন্ট মেমব্রেন দুটোর মধ্যে পার্থক্য কি। ওকে, সো আচ্ছা, তবু একটু বলে রাখি জাস্ট, যে বেসমেন্ট মেমব্রেন হচ্ছে আমাদের বেসাল ল্যামিনা প্লাস হচ্ছে কানেকটিভ টিস্যু, যে আমাদের রেটিকুলার ফাইবার আছে সেই দুটো মিলে তৈরি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আবার বলছি, বেসমেন্ট মেমব্রেন হচ্ছে বেসাল ল্যামিনা প্লাস কানেকটিভ টিস্যু, যে রেটিকুলার ফাইবারটা থাকে আমাদের এপিথেলিয়াল সেলের, এপিথেলিয়াল যে টিস্যু বা এপিথেলিয়াল সেলের নিচে, যারা হচ্ছে কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে এপিথেলিয়াল সেলগুলোকে ব্লাড নিউট্রিশনস প্রোভাইড করে। ওকে, সেই কানেকটিভ টিস্যু রেটিকুলার ফাইবার আর বেসাল ল্যামিনা নিয়ে তৈরি হয় বেসমেন্ট মেমব্রেন। আর আমাদের বেসমেন্ট মেমব্রেনের ফাংশনটা এখানে লিখতে বলেছে, এখানে দেখো 3+2 মার্কস দিয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখুন একদম শেষ কোয়েশ্চেন আর 9 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন এপিথেলিয়াল মেটাপ্লেসিয়া। ঠিক আছে, এপিথেলিয়াল মেটাপ্লেসিয়া হচ্ছে একটা ডিজিজ, যেটা হচ্ছে কি হয়, এপিথেলিয়াল যে সেলগুলো সেগুলো বাইরে থেকে কোনো বাইরে থেকে কোনো উত্তেজনার কারণে কি হয়, এগুলো চেঞ্জ হয়ে স্কোয়াশ, মানে এপিথেলিয়াল সেলের আকৃতিগুলো চেঞ্জ হয়ে হয়তো স্কোয়ামাসে পরিণত হয়ে যায়, বা স্কোয়ামাস গুলো চেঞ্জ হয়ে কলমনারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে সেলের আকৃতি চেঞ্জ, এটাকেই হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লেসিয়া। তো এটার উপর একটা শর্ট নোট লিখতে বলেছে। ওকে, এখানে জাস্ট এপিথেলিয়াল মেটাপ্লেসিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ডেফিনেশন দেবো, সিমটমস দেবো, ট্রিটমেন্ট দেবো আর কজ দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু থেকে টোটাল 9টা কোয়েশ্চেন, যেগুলো আমাদের এই ইউনিট থেকে এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে। তো আজকে আমরা এই ভিডিওটা এই কারণেই করলাম, যাতে তোমরা যারা চাইছিলে যে মানে এখন থেকে প্রিপারেশন নেবে, যেহেতু আর 1 মাসও নেই, 28 দিন হয়তো এক্সামের জন্য আছে, তো দ্যাটস ওয়াই তোমরা তৈরি করতে থাকো। আর আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ প্রত্যেকটা ইউনিটের কোয়েশ্চেন দেবো। ওকে, সো আজকের জন্য এতটাই। বাই বাই। 100 সাবস্ক্রাইবার করে দাও, 100 সাবস্ক্রাইবার হলে আমরা কেক কাটবো বন্ধুরা মিলে গাইস।